আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি ভালো আছেন। আমি নুসরাত জাহান, ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিব মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আমি ভুল করেছি, আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না। আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র। আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক, মেধাই মূল্যায়ন হোক সব চাকরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এটা বুঝতে পারলাম 5ই আগস্টের পর যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল, আমরা নিরাপদ ছিলাম, শান্তিতে বসবাস করতে পারতাম। আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ। একের পর এক ধর্ষণ হয়ে আসছে। এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী। আজ ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে, এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকেই ধর্ষণ করবে পরবর্তীতে। নিজেকে একদমই নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি চলে যাওয়ার পরই দেশে শুরু হয়ে গেছে অশান্তি। একমাত্র ছোট বাচ্চাগুলো তারাও ছাড় পায়নি, তাদেরও ধর্ষিত হতে হয়েছে। এমন দেশ তো আমরা চাইনি, এই জন্য তো আমরা আন্দোলন করিনি। আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, সেটা আমরা পাইনি, ব্যর্থ হয়েছি। জানি এসবের পিছনে আমাদেরই দোষ, আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছি। এর জন্য আমি ক্ষমা চাইছি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখনো অনেক ঝুঁকিতে আছি, আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি, আমাদের এখন কোনো নিরাপত্তা নেই। এমনকি 5ই আগস্টের পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে, অনেক হুমকির মধ্যে আছে। আমি যদি পরিচয় প্রকাশ করে এই কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে। এজন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আমাদের বাক স্বাধীনতা হারাই ফেলছি। দেশ নাকি সংস্কার চলছে, কোথায় কোটার জায়গায় কোটা রইলো, মাঝখান দিয়ে আমাদের দেশটা ধ্বংস হলো। এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী, এরকম বাংলাদেশ আমরা চাইনি। মনে হয় এই 10 মাসের চেয়ে 15 বছর, বিগত 15 বছর অনেক ভালো ছিলাম আমরা। দেশে এগিয়ে গেছিল, আমাদের জন্য আজ দেশের এই অবস্থা। এই জন্য আমি ক্ষমা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন। আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না, আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী। আপনার উসিলায় আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল, আমরা ভালো ছিলাম, আমরা এখন ভালো নেই। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন, আমাদেরকে উদ্ধার করেন এই অশান্তি থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য। আপনি ফিরে আসেন, আমাদের একটা অনুরোধ, আমাদের সবার